সো নমস্কার ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ইউ অল ইন আওয়ার চ্যানেল লেটস ত্রিপুরা এক্সাম। হোপফুলি তোমরা রেডি আছো ক্লাস করার জন্য এবং সকালে যে ক্লাস করিয়েছি আমরা সেগুলো তোমরা দেখছো। সো এখন যে হিস্ট্রি ক্লাস করাচ্ছি তোমরা অনেকেই বলছো স্যার কবে থেকে হিস্ট্রি ক্লাস করাচ্ছেন, কবে থেকে করাচ্ছেন? তো আজ থেকে করাচ্ছি। তো আমরা বলেছিলাম যে হিস্ট্রি ক্লাস কখন কখন হবে, তোমরা আশা করি সেগুলো দেখেছো। তো আজকে থেকে স্টার্ট করেছি, আগামীকাল থেকে সেমভাবে কন্টিনিউ থাকবে আমাদের যে রুটিন রয়েছে সেইভাবে কিন্তু, ঠিক আছে? চলো শুরু করা যাক আজকে ক্লাস। তোমরা সবাই রেডি আছো তো করার জন্য? তো এই ছিল সেই ক্লাস রুটিন যেভাবে আমরা করাচ্ছি এবং কোথায় কি করাচ্ছি তোমরা দেখে নিও ভালো করে। তো হোয়াটসঅ্যাপ অবশ্যই জয়েন হবে, যে টার্গেট টিপিএসসি 2022 করে যে শুরু করেছি সেটা আমাদের জয়েন হতে পারো। কীভাবে জয়েন হবে? হোয়াটসঅ্যাপ +2 থেকে ইনস্টল করার পর অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে লগ ইন করবে এবং লগ ইন করার পর কিন্তু ক্লাসরুম আইডি লাগাতেই হবে। সেটি লাগিয়ে তোমরা রিকোয়েস্ট করবে। রিকোয়েস্ট অ্যাপ্রুভাল হওয়ার পর যে 499 পে করতে হচ্ছে এবং সেটা আমরা শুরু করেছি 21 মার্চ থেকে। এখনই জয়েন হলে সবগুলো কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারছো। তাছাড়া ভিডিও নিচে তো ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক থাকবে, সেখান থেকেও জয়েন করতে পারো। তো জয়েন উইথ যে লেটস ত্রিপুরা এক্সাম টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হতে পারো, সেখানে জয়েন ক্লাস রিলেটেড আপডেটগুলো পাবে। তাছাড়া অনেকে বলছিল যে স্যার আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট কীভাবে করব, কোনো ডাউট থাকলে কোয়েরি থাকলে অবশ্যই কীভাবে জিজ্ঞাসা করবো। তো তোমাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা শুরু করেছি, সেখানে জয়েন হতে পারো। নট জয়েন অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করতে পারো, আমরা অবশ্যই সেটা রিপ্লাই দেবো, ঠিক আছে? তোমাদের কোনো ডাউট কোয়েরি থাকলে অবশ্যই করতে পারো। অবশ্যই ডো লাইক শেয়ার সাবস্ক্রাইব, যারা নতুন আছো অবশ্যই করে যাবে। চলো শুরু করা যাচ্ছে ক্লাস ফ্রেন্ড। তো বলা হচ্ছে যে কোয়েশ্চেন নাম্বার 1। সো কোয়েশ্চেন নাম্বার 1 বলা হচ্ছে যে আফটার দ্য মহাপরিনির্বাণ অফ লর্ড বুদ্ধা দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড এট, যে ভগবান বুদ্ধ যখন পরিনির্বাণ লাভ করেছিল, অর্থাৎ পরিনির্বাণ বলতে কি বুঝো? তো আমরা কিন্তু এখন যে টপিকটা কভার করছি রিলিজিয়াস মুভমেন্ট, তো সেটার উপর অলরেডি অনেকগুলো ক্লাস করিয়েছি আমরা ইউটিউব থ্রু এবং হোয়াটসঅ্যাপ থ্রু, তো দেখতে পেয়েছো। তো অবশ্যই কিন্তু আমরা কিন্তু আজকে রিলিজিয়াস মুভমেন্টের উপর লাস্ট ক্লাস, তার উপর নতুন আরেকটি টপিকের উপর ক্লাস করাবো, সেইভাবে চলবে, ঠিক আছে? সো যে বুদ্ধ যে মহাপরিনির্বাণ লাভ করেছিল এবং সেটাকে আমরা জানি যে বুদ্ধ যেদিন প্রয়াত হন, ইয়েস, যে দিনটি মারা গিয়েছিল এবং যে দিনে মারা গিয়েছিল এবং সেটিকে কিন্তু বলা হয় যে মহাপরিনির্বাণ, ঠিক আছে? তো তারপর কিন্তু যে প্রথম বুদ্ধ পরিষদ নিশ্চয় কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম বুদ্ধ পরিষদ নিচের কোথায় অনুষ্ঠিত হয়? যে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড অ্যাট ইয়েসপেন। তো সঠিক উত্তর হবে যে ফ্রেন্ড রাজগৃহ অথবা রাজগীর, সেটা হবে সঠিক উত্তর কিন্তু। এবং সেই প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল কিন্তু অনুষ্ঠিত হয়েছিল, সেই 483 BC নাগাদ কিন্তু, 483 BC নাগাদ সেটি অনুষ্ঠিত হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 1। নেক্সট কোয়েশ্চন। তাহলে তোমরা অনেকে বলবে যে স্যার গৌতম বুদ্ধ বা ভগবান বুদ্ধ মারা যাওয়ার পর সেটি হয়েছিল, তাহলে বুদ্ধ জন্মগ্রহণ করেছিল কবে? তো বুদ্ধ জন্মগ্রহণ করেছিল সে 563 নাগাদ কিন্তু, 563 BC নাগাদ, এবং উনি প্রয়াত হয়েছিলেন 483 BC নাগাদ কিন্তু ফ্রেন্ড, ঠিক আছে? অবশ্যই মনে রাখবে 483 BC নাগাদ উনি প্রয়াত হয়েছিলেন এবং তারপরে কিন্তু যে প্রথম বুদ্ধ সম্মেলন সেটা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 2, যে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড ডিউরিং দ্য রিজন অফ, যে প্রথম যে বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল সেটি নিচে কার সময়কালে বা কার সময় হয়েছিল সেটি? কোয়েশ্চেন নাম্বার 2, যে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড ডিউরিং দ্য রিজন অফ। সো টোটাল কিন্তু 4 টাইম কিন্তু বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল ফ্রেন্ড, ঠিক আছে? বৌদ্ধ পরিষদ সেটা হয়েছিল। সো প্রথমটি হয়েছিল রাজগৃহ, আমরা পড়েছিলাম, এবং তখন সময় শাসক ছিল যে অজাতশত্রু, ঠিক আছে? অজাতশত্রু কিন্তু তখন সময় শাসক ছিল এবং ওনার শাসনকালেই কিন্তু সেই প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল সেটি হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 3, হু অ্যামং দ্য ফলোইং কন্ডাক্টেড দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল? ইয়েস, শাসনকাল সেটা তো আমরা পড়েছি অজাতশত্রু শাসনকালে কিন্তু হয়েছিল, বাট সেটা সভাপতিত্ব অথবা কন্ডাক্ট কার দ্বারা করা হয়েছিল? সেটা কন্ডাক্ট কার দ্বারা করা হয়েছিল? সো রাইট অ্যান্সার, যে কন্ডাক্ট করেছিল মহাকাশ্যপা, অর্থাৎ মহাকাশ্যপ কিন্তু সেটা কন্ডাক্ট করেছিল।
যেটি শাসনকাল ছিল, যার শাসনকালের সময় ছিল অজাত শত্রুর শাসনকালে ছিল, এবং সেটি হচ্ছে রাজগৃহের মধ্যে, সেই 483 বিসি নাগাদ, কিন্তু 483 বিসি নাগাদ। নেক্সট কোয়েশ্চন, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড অ্যাট হুইচ প্লেস? তো সেকেন্ড যদি বুদ্ধিস্ট কাউন্সিলের কথা বলি তাহলে সেটি কোথায় হয়েছিল? তো সেটি কোথায় হয়েছিল? তো আমরা কিন্তু প্রচুর সংখ্যক টেস্ট করাচ্ছি, হিস্ট্রি টেস্ট এবং অন্যান্য ক্লাসের উপর টেস্ট আমরা সেই হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়েছি। মোর দেন কিন্তু 120 টেস্ট রয়েছে, জানো। তো আমরা সেভাবে দিচ্ছি, এবং ক্লাসের পিডিএফ আমরা কী সব দিচ্ছি তোমাদেরকে অবশ্যই শর্ট ভিডিও বানিয়ে আমরা দেখাবো। ডিসক্রিপশন ব্রিফলি আমরা বলবো, যে অনেকে বলছিল যে খুঁজে পাচ্ছ না কোথায় দিয়েছি, অনেকে হতে পারে নতুন এসছো তার জন্য খুঁজে পাচ্ছ না। তো আমরা সেমভাবে একটি শর্ট ভিডিও বানিয়ে দেখাবো যে কোথায় রয়েছে সেসব কিছু। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড এট হুইচ প্লেস? সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল নিচে কোথায় হয়েছিল? সেকেন্ডটি হয়েছিল কিন্তু বৈশালীতে ফ্রেন্ড, বৈশালীতে কিন্তু সেকেন্ড টাইম বুদ্ধিস্ট কাউন্সিল সেটিও হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, হোয়ার ওয়াজ দ্য থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড? যদি বলি থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল? থার্ড হয়েছিল পাটলিপুত্রে ফ্রেন্ড, পাটলিপুত্রে কিন্তু থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। অ্যান্ড দ্য ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড ডিউরিং দ্য রিজন অফ? যে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল নিচে কার সময় হয়েছিল? সো ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল সেটা হয়েছিল কিন্তু কনিষ্কের সময়, কনিষ্কের সময় হয়েছিল। তাহলে বলতে পারো যে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল? অ্যাট বুদ্ধিস্ট কাউন্সিল ডিউরিং দ্য রিজন অফ কনিষ্ক ওয়াজ হেল্ড। যে কনিষ্কের সময় আমরা পড়েছিলাম যে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, সেটি কোথায় হয়েছিল এবং কে সেটি সভাপতিত্ব করেছিল? তো সভাপতিত্ব করেছিল কিন্তু বসুমিত্র, যে বসুমিত্র কিন্তু সভাপতিত্ব করেছিল ফ্রেন্ড, যে বসুমিত্র কিন্তু সেটা সভাপতিত্ব করেছিল, ঠিক আছে। বা সেটি কোথায় হয়েছিল? অবশ্যই বলবেন সেটি কোথায় হয়েছিল। সেটি হয়েছিল কাশ্মীরে ফ্রেন্ড, যেটি ভারতীয় ভূস্বর্গ বলা হয়, যে কাশ্মীরে কিন্তু চতুর্থ বৌদ্ধ সঙ্গে সেটি হয়েছিল। টোটাল হয়েছিল আমরা পড়েছিলাম কয়টি? টোটাল হয়েছিল কিন্তু 4টি। প্রথমটি হয়েছিল রাজগৃহের মধ্যে, দ্বিতীয়টি বৈশালীতে, তৃতীয়টি পাটলিপুত্রে, এবং চতুর্থ যেটি হয়েছিল কাশ্মীরে কনিষ্কের সময়, এবং পাটলিপুত্রে যেটি হয়েছিল তৃতীয় নাম্বার, সেটি হয়েছিল অশোকের সময় ফ্রেন্ড। কোয়েশ্চন নাম্বার 4, গৌতম বুদ্ধ গেভ দ্য ম্যাক্সিমাম সারমনস অ্যাট হুইচ প্লেস? গৌতম বুদ্ধ কোথার মধ্যে, কোন জায়গার মধ্যে সবচেয়ে বেশি যে উনি ধর্মোপদেশ প্রদান করেছিল? সো কোয়েশ্চন নাম্বার 8 সঠিক উত্তর কী হবে? নিচে দেওয়া লাইভ চ্যাট কোয়েশ্চেন মধ্যে রেসপন্স করবে। অবশ্যই বলবো যে যারা লাইক শেয়ার করেন অবশ্যই করবে, তাহলে তোমাদের লাইক আমাদের মোটিভেট করেছে ক্লাসগুলো রেগুলারলি অন টাইম দিতে। আমরা সকাল থেকে ক্লাসগুলো করাচ্ছি, তোমরা সেই ক্লাসগুলোও দেখছো আশা করি, প্রিভিয়াস ক্লাসগুলো বারবার প্র্যাকটিস করছো। তাছাড়া টেস্টগুলো কিন্তু সবাই পার্টিসিপেট করবে, ঠিক আছে, তোমাদের কনফিডেন্সে দেওয়া, এবং তোমরা কিন্তু এগেন অ্যান্ড এগেন টেস্টগুলো দিতে পারবে। সপ্তাহ 2 সপ্তাহ পর পর আবার টেস্টগুলো দেবে সবগুলা, ঠিক আছে। তাতে রিভিশন হচ্ছে তোমাদের, এমনটা কখনো হবে না যে একবার দেওয়ার পর আবার দিতে পারবে না, তো রিটেক দিতে পারবে আবার এগেন। গৌতম বুদ্ধ কোথায় তার সর্বাধিক ধর্মোপদেশ প্রদান করেন? তো সেটা করা হয়েছিল গৌতম বুদ্ধ দ্বারা শ্রাবস্তী ফ্রেন্ড। শ্রাবস্তীতে কিন্তু সর্বাধিক ধর্মোপদেশ প্রচার করা হয়েছিল। হো বিলিভ ইন দ্য অরিজিনাল টিচিং অফ বুদ্ধ? যে বুদ্ধের মূল শিক্ষাতে বা বুদ্ধের মূল শিক্ষায় নিচের কে বিশ্বাস করতো, কারা বিশ্বাস করতো? বুদ্ধের মূল শিক্ষায় নিচে কারা বিশ্বাস করতো ফ্রেন্ড? ইয়েস, কারা বিশ্বাস করতো বুদ্ধের মূল শিক্ষায়? যারা হিনায়ান রয়েছে, অর্থাৎ হিনজান রয়েছে, তারা কিন্তু বুদ্ধের মূল শিক্ষায় বিশ্বাস করতো। আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম? যে চতুর্থ সেই যে বুদ্ধ সঙ্গীত হয়েছিল, সেই চতুর্থ বুদ্ধ সঙ্গীত কোথায় হয়েছিল? কাশ্মীরে হয়েছিল। তখন সময় ছিল শাসক ছিল কনিষ্ক। তখন সময় কিন্তু যে বৌদ্ধ ধর্ম কিন্তু দুটি ভাগে ভাগ হয়, হীনযান এবং মহাযান নামে দুটি ধর্মে ভাগ হয়েছিল, এবং হীনযান যারা হয়েছে তারা কিন্তু বুদ্ধের মূল শিক্ষায় বিশ্বাস করত। নেক্সট কোয়েশ্চনস, হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন হিনায়ানা এবং মহায়ানা সেটস অফ বুদ্ধিজম? যে হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স কী ছিল? মেইন ডিফারেন্স কী ছিল কাদের মধ্যে? যে হিনায়ানা যারা রয়েছে, হীনযান এবং মহাযান যারা রয়েছে বিশ্বাসী, যে বৌদ্ধ ধর্মের দুটি ভাগে ভাগ হয়েছিল, যে বৌদ্ধ ধর্মের যে দুটি ভাগে ভাগ হয়েছিল, সেই দুটি সম্প্রদায়ের মধ্যে মৌলিক পার্থক্য কী ছিল? যদি ফান্ডামেন্টাল ডিফারেন্স যদি বলি, সেই ডিফারেন্স কী ছিল? কোয়েশ্চন নাম্বার আমাদের 10,
তোমরা কোয়েশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু আর মোস্ট অফ দ্য কোয়েশ্চেন কিন্তু বিভিন্ন প্রিভিয়াসের আস্কিং করা হয়েছিল। তো তার জন্য কোয়েশ্চেনগুলো আবার নিয়ে আসছি তোমাদের জন্য। সো অবশ্যই তোমাদের আশা করি কাজে লাগবে। তাছাড়া অবশ্যই ফ্রেন্ড বলবো যে আমাদের সাথে তো তোমরা রয়েছো, পাশাপাশি নিজে থেকে কিন্তু সেলফ স্টাডি করবে, তাহলে কিন্তু প্রিপারেশন সেই জায়গায় নিয়ে যেতে পারবে এবং রেজাল্টের ক্ষেত্রেও সেইভাবে ডিফারেন্স দেখবে অন্যদের তুলনায় যারা সেইভাবে সেলফ স্টাডি করছো। ঠিক আছে, তো অবশ্যই আমরা বলবো যে গাইডেন্স তো অবশ্যই দরকার আছে, গাইডেন্স তো অবশ্যই লাগবে, পাশাপাশি মোটিভেশনও লাগবে এবং তার পাশাপাশি সেলফ স্টাডিটাও লাগবে। ঠিক আছে, আমরা তো গাইডেন্স এবং মোটিভেশনের জন্য আছি, পাশাপাশি তোমরা নিজেরা সেলফ স্টাডি করে সেটাকে আরেকটা ধাপ এগিয়ে নিয়ে যাবে তোমাদের প্রিপারেশনকে। কোয়েশ্চেন নাম্বার 10, তাদের মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স কী ছিল ফ্রেন্ড? তারা কিন্তু ছিল তারা কিন্তু বিলিভ করতো, কী বিলিভ করতো? নন ভায়োলেন্সের মধ্যে বিলিভ করতো। আমরা জানতাম সে তখন সময় যে সমাজ 4টি শ্রেণীতে বিভক্ত ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আমরা পরবর্তীকালে দেখেছিলাম যে ক্ষত্রিয়দের মধ্যে কিন্তু বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মের মতো সেই দুটি সম্প্রদায়ের সৃষ্টি হয়, যেগুলো নিয়ে আমরা পড়ছি। কারণ ব্রাহ্মণ ধর্মের যে ক্ষমতা, যে প্রতিপত্তি ছিল সমাজের মধ্যে, সেটাকে ক্ষত্রিয়রা কখনো মানতে চাইতো না, এবং ব্রাহ্মণ ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান বা আরও অনেক কিছু রয়েছে যেগুলা তারা মানতে চাইতো না সেসব কিছু। তাছাড়া পশুবলির মতো কাণ্ড, সেগুলা কখনো যে ক্ষত্রিয়রা বিশ্বাস করতো না। তাছাড়া আমরা দেখতাম যে ক্ষত্রিয়রা যে ব্যবসা বাণিজ্য এবং কৃষিকাজে খুবই ব্যস্ত থাকতো, এবং সেক্ষেত্রে তাদের কিন্তু পশুর প্রচণ্ড প্রয়োজন ছিল। তো দেখা যেত যে ব্রাহ্মণ ধর্মের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু পশু বলি হতো সেখানের মধ্যে। তো সেই ক্ষেত্রে পশু বলি হওয়ার পর কিন্তু যে বিভিন্নভাবে পশু সংকট দেখা গিয়েছিল, এবং সেটা ক্ষত্রিয়দের পক্ষে কখনো ভালো ছিল না। এবং আর তাছাড়া আরও বিভিন্ন কারণ ছিল যে সকল ধর্মের মানুষ কিন্তু যে প্র্যাকটিস করতে পারতো না যে উচ্চ ধর্ম, যে ব্রাহ্মণ ধর্ম ক্ষেত্রে, সে তার মধ্যে 3টা ক্যাটাগরি করে রেখেছিল। বাট বৌদ্ধ ধর্মে এবং জৈন ধর্মে কিন্তু সকলের জন্য সমান, সেই ধর্ম কিন্তু সকলের জন্য উন্মুক্ত ছিল, সমান অধিকার ছিল। ঠিক আছে, সবাইকে ব্যালেন্স করেছিল এক জায়গায় নিয়ে এসে। তার জন্য অনেকেই সেই ধর্মকে কিন্তু গ্রহণ করেছিল তখন সময়। তো তারা কিন্তু নন ভায়োলেন্স বা অহিংসার মধ্যে কিন্তু বিশ্বাস করতো না কখনো, যে হিংসা, নিন্দা বা সেগুলোতে কখনো বিশ্বাস করতো না। তাছাড়া তারা কাস্ট ফ্রি সোসাইটি ছিল। আমরা বলেছিলাম তারা সবসময় কাস্ট ফ্রি সোসাইটি ছিল। আমাদের তখন ব্রাহ্মণ সমাজের মধ্যে দেখতে পেতাম কাস্ট বেস সোসাইটি গঠন করা হয়েছিল, যে সবচেয়ে লাস্টে যে জাতি রয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তারা কিন্তু উপর 3টা জাতিকে সার্ভ করতে লাগতো। তাহলে একটা জাতিকে সবসময় নিচে রাখা হচ্ছে। ঠিক আছে, তাদের কোনো আপলিফমেন্টের জন্য কিছু করা হচ্ছে না। তো কিন্তু সেই ব্রাহ্মণ ধর্মের মধ্যে কিন্তু সেটা, বৌদ্ধ ধর্মের মধ্যে বা জৈন ধর্মের মধ্যে কিন্তু সেটা ছিল না, যে কাস্ট ফ্রি সোসাইটি ছিল, এবং সেটার মধ্যে তাদের ফান্ডামেন্টাল ডিফারেন্স ছিল। যে আমরা বলছিলাম যে এখানে যে হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন দ্য হীনযান এবং মহাযানের মধ্যে। ঠিক আছে, তাদের বিশ্বাসের মধ্যে। তো এখানে সেগুলো কিন্তু বৌদ্ধ ধর্ম মানতো, কাস্ট ফ্রি সোসাইটি, বিলিভস ইন নন ভায়োলেন্স, সেগুলো মানতো। বাট এখানে যদি ফান্ডামেন্টাল ডিফারেন্সের কথা বলি, তাহলে অপশন সি হবে রাইট আনসার, যে ওয়ারশিপ অফ গড এবং গডেস, তারা সেটার মধ্যে কিন্তু ফান্ডামেন্টাল ডিফারেন্স ছিল। যারা হীনযান এবং বৌদ্ধযান, মহাযান ছিল, তাদের দুই সেই সম্প্রদায়ের মধ্যে কিন্তু। বাট বৌদ্ধ ধর্মে কিন্তু সেটিকে প্র্যাকটিস করা হতো না, যে নন ভায়োলেন্স তারা থাকতো, অহিংসায় বিশ্বাস করতো তারা, তাছাড়া কাস্ট ফ্রি সোসাইটিতে বিশ্বাস করতো। বাট এখানে যে অপশন সি রয়েছে সেটার মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স ছিল সেই দুই সম্প্রদায়ের মধ্যে কিন্তু। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন, যে চীনা পরিব্রাজক হিউয়েন সাং যে নিচের কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিল? কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, কে করেছিল? হিউয়েন সাং করেছিল। কোয়েশ্চেন নাম্বার 12, সো কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিল হিউয়েন সাং? অবশ্যই বলবে সঠিক উত্তর। তো হিউয়েন সাং কিন্তু প্রথমবারের মতো পরিদর্শন করতে আসে কিন্তু সেই 637 BC দিকে। ঠিক আছে, বাট উনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসছে? তিনি ভারতের সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ে, নালন্দাতে কিন্তু পড়াশোনা করতে এসেছিল। নালন্দাতে, মনে রাখবে, নালন্দায় পড়াশোনা করতে এসেছিল। নেক্সট কোয়েশ্চন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ নালন্দা ইউনিভার্সিটি? তাহলে অবশ্যই বলবেন নালন্দা ইউনিভার্সিটির ফাউন্ডার কে ছিল? কোয়েশ্চেন নাম্বার 12, যে নালন্দা ইউনিভার্সিটির ফাউন্ডার নিচে কে করেছিল বা কে কার দ্বারা করা হয়েছিল?
সো ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ থাকে, অবশ্যই তার থেকে কিছুটা যদি শিখতে পারো অবশ্যই লাইক শেয়ার করবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার সঠিক উত্তর যে কুমারগুপ্ত ছিল ফাউন্ডার অফ নালন্দা ইউনিভার্সিটি। খুবই ফেমাস ইউনিভার্সিটি ছিল তখন সময়। কিন্তু বুদ্ধিস্ট সেন্টার অফ লার্নিং ইজ, যে বুদ্ধ তারা নিচে কোথার মধ্যে শিক্ষা লাভ করতো, বৌদ্ধ ধর্মে বা বুদ্ধরা কোথার মধ্যে শিক্ষা লাভ করতো। সো বুদ্ধরা কিন্তু যে বিক্রমশিলায় কিন্তু শিক্ষা লাভ করতো। অপশন বি এজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন নাম্বার 14, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কমন ইন বুদ্ধিজম অ্যান্ড জেনিজম। নিচের কোনটি কমন নয়, কিসের ক্ষেত্রে কমন নয়, যে বুদ্ধিজম এবং জেনিজমের ক্ষেত্রে কিন্তু কমন নয়। যে নন ভায়োলেন্স, যে ইনডিফারেন্স ইনটু ভেদাস, সেলফ মর্টিফিকেশনস এবং রিজেকশন অফ রিচুয়ালস, কোনটি কমন নয় তাদের মধ্যে, কাদের মধ্যে, বুদ্ধিজম এবং জেনিজমের মধ্যে। তো সেই ক্ষেত্রে কিন্তু যে কমন নয়, যে আত্মহত্যা কিন্তু সে দুর্ধর্ম কিন্তু বিশ্বাস করতো না। কোনো ধর্মে, আশা করি কোনো ধর্মে বিশ্বাস করে না যে আত্মহত্যায়, বাট এখানে কমন নয় বলতে আত্মহত্যার কথা বলা হচ্ছে। বাট নন ভায়োলেন্স, তারা তো জানা হচ্ছে অহিংসা ছিল, ঠিক আছে। তাছাড়া ইনডিফারেন্স টু বেদাস, বেদের প্রতি উদাসীনতা তারা কখনো পছন্দ করতো না সেগুলা। রিজেকশন অফ রিচুয়ালস, আচার প্রত্যাখ্যান, সেগুলো তো তারা কখনো করতো না জিনিসগুলো, ঠিক আছে। তার নন ভায়োলেন্স ছিল, সেলফ মোটিফিকেশন ছিল না তারা। এখানে আমাদের সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কমন টু বুদ্ধিস্ট অ্যান্ড জেনিজম। বাট ইনডিফারেন্স টু বেদের মধ্যে ছিল কিছুটা, ঠিক আছে। বেদের প্রতি উদাসীনতা তারা ছিল না ততটা। তাছাড়া রিজেকশন রিচুয়াল সেটাও কখনো ছিল না, ঠিক আছে। বা আত্মহত্যা কখনো ছিল না তাদের মধ্যে কিন্তু, ঠিক আছে ফ্রেন্ড, নট কমন ইন বুদ্ধিস্ট অ্যান্ড জেনিজম। নেক্সট কোয়েশ্চন, বোথ জেনিজম এবং বুদ্ধিজম বিলিভ দ্যাট, বুদ্ধিজম এবং জেনিজম বেসিক্যালি নিচে কোন ফিলোসফিতে বিলিভ করতো। সো বুদ্ধিজম এবং জেনিজম বিলিভ করতো কোন ফিলোসফি। আমাদের অপশন এতে রয়েছে ফিলোসফি অফ কর্মা অ্যান্ড ট্রান্সমিগ্রেশনস অফ সোল ওয়ার কারেক্ট, যে কর্মের দর্শন বা কর্মে বিশ্বাস করতো, তাছাড়া আত্মার স্থানান্তর কিন্তু সঠিক ছিল, তারা সেগুলোতে বিশ্বাস করতো। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, ইয়েস। তাছাড়া অপশন বি, সি এবং ডি কী রয়েছে দেখি। দ্য সালভেশন কুড বি পসিবল অনলি আফটার দ্যাট, ইয়েস, নো দ্যাটস নট পসিবল। একটু সেটা কীভাবে পসিবল, যে তুমি জীবিতকালে কিছু করলেই না, হ্যাঁ, বলা হচ্ছে যে মুক্তির পরে, যে মৃত্যুর পরে মুক্তি সম্ভব, সেটা কীভাবে পসিবল। তো অপশন বি দ্য রং অ্যান্সার। সো বোথ ম্যান অ্যান্ড ওমেন কুড অ্যাটেন্ড সালভেশন, যে পুরুষ এবং মহিলা উভয় পরিত্রাণ পেতে পারে, তো সেটাও সেভাবে বলেনি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, যে মিডল কোর্স অফ দ্য ওয়াজ দ্য বেস্ট ওয়ান, মধ্যবর্তী যে কৌশলটি ছিল বা মধ্যবর্তী যে রাস্তা ছিল সেটি সেরা, তো সেটা কখনো বলেনি। তারা বলেছিল কি ফিলোসফি অফ কর্মের উপর বিশ্বাস করতো, তাছাড়া ট্রান্সমিগ্রেশনস অফ সোল ওয়ার কারেক্ট, সেটা তারা বিশ্বাস করতো, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চন, হাউ মেনি জ্যোতির্লিঙ্গস আর ডিভোটেড টু লর্ড শিবা, লর্ড শিবাকে কতগুলো জ্যোতির্লিঙ্গ ডিভোট করা হয়েছিল। তো টোটাল ডিভোট করা হয়েছিল কিন্তু 12 জ্যোতির্লিঙ্গ ফ্যান, ইয়েস। সেই প্রকার কোয়েশ্চন কিন্তু আস্কিং করা হয়েছে বিভিন্ন এক্সামে। দ্য জায়েন্ট বুদ্ধিস্ট স্ট্যাচু অফ 80 feet অফ বুদ্ধগয়া ওয়াজ কনস্ট্রাক্টেড বাই, সেই বুদ্ধগয়া স্ট্যাচু যে 80 feet সেটা হাইট, সে বুদ্ধগয়া ওয়াজ কনস্ট্রাক্টেড নিচে কার দ্বারা সেটা কনস্ট্রাক্ট করা হয়েছিল। তো সেটা কনস্ট্রাক্ট করে জাপানিজদের যারা কিন্তু সেটা কনস্ট্রাক্ট করা হয়েছিল ফ্রেন্ড। তো এই সেই বুদ্ধগয়া, সেই টেম্পলটি যেটি কোথায় রয়েছে, বিহারের মধ্যে রয়েছে, সেটি জাপানিজ দ্বারা কনস্ট্রাক্ট করা হয়েছিল, ঠিক আছে। যে ফার্স্ট এম্পায়ার ছিল তখন, ফার্স্ট এম্পায়ার ওয়াজ বিল ও এম্পায়ার অশোকা, কিন্তু সেই 3rd century BC। যদি বলি ফার্স্ট টেম্পল যে বিল্ড করা হয়েছিল যে এম্পায়ার অশোকা দ্বারা, 3rd century BC, এবং সেই টেম্পলটি প্রেজেন্ট করা হয়েছিল যে 5th থেকে 6th century BC কিন্তু, যে ফ্রেন্ড তখন সময়কালে। তো ফ্রেন্ড এই ছিল আজকে আমাদের ক্লাস। তাছাড়া লাস্ট 3 মান্থে কারেন্ট অ্যাফেয়ার জয়েন করতে চাইলে ভিডিও নিচে ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক রয়েছে, সেখান থেকে করতে পারো, F4 সাইজ ফরম্যাটে পাবে। তাছাড়া সিঙ্গেল মান্থে কলে সেভাবে করতে পারো, ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। সো ফ্রেন্ড অবশ্যই লেটস গেট ত্রিপুরা একজন টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারো, সেখানে জন্য ক্লাস রিলেটেড আপডেটগুলো পাবে। টেলিগ্রাম তোমরা হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারো,
তোমাদের কোনো ডাউট কোয়েরি থাকলে অবশ্যই রেসপন্স করবো আমরা, মেস করতে পারো তোমাদের। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। লাইক শেয়ার সবাই করে নিয়েছো এবং সাবস্ক্রাইব করে নিয়েছো। টিদেন থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি, ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।